আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে অনলাইন ভিত্তিক সংগঠন বাংলাদেশ মুজিব সৈনিক লীগের ইউটিউব চ্যানেল স্বদেশ অন্দর মহলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা অবশ্যই আপনাদের নজরে এসেছে আমাদের দেশের এমন কোনো ব্যক্তি নাই যে হাটে মাঠে গ্রামে গঞ্জে শহর বন্দরে প্রত্যেকটা মানুষের নজরে এসে গেছে ইতিমধ্যে একটি খবর, যে খবরটা হচ্ছে রংপুরে একই পরিবারের 4 জন সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রংপুরের একটা সনাতন ধর্মের একজন শিক্ষক, যার নাম হচ্ছে গণিপতিম চক্রবর্তী। সেই গণিপতি চক্রবর্তীকে হত্যা করছে, তার স্ত্রীকে হত্যা করছে, তার কন্যাকে হত্যা করা হয়েছে এবং তার ছোট্ট একটা শিশু সন্তানকে হত্যা করা হয়েছে। যতটুকু আমরা সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং আন্তর্জাতিক অঙ্গনেও আমরা দেখতে পাচ্ছি, যেখানে উল্লেখ করা হয়েছে মাদকাসক্ত 2 জন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে। তারা সেই গণিপতিম চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করতে গিয়েছিলেন। সেই ইয়াবা সেবনকে কেন্দ্র করে যখন গণিপতি চক্রবর্তী সেই ছেলেদেরকে যখন তাদের উপর যখন রাগান্বিত হয়, সেই রাগান্বিতকে কেন্দ্র করে তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে। পরবর্তীতে তার স্ত্রী, তার কন্যা, তার সন্তান সবাইকে একে একে হত্যা করা হয়েছে। এবং হত্যার পরবর্তীতে আমরা যেটা দেখতে পেলাম, একটা লাশ পাওয়া যায় খাটের নিচে, একটা লাশ সিঁড়িতে, একটা লাশ ছাদের উপরে। ঠিক এইভাবে আমরা এক একজন এক এক জায়গায় এক একজনকে পাই। কথা হলো, মিডিয়াতে যেভাবে আসছে যে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে, ঠিক আছে, গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু তাদের মুখ অর্থাৎ ফেস কাটিং কেন থেতলানো অবস্থায় পাওয়া গেল, প্রশ্ন থেকেই যায়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আরেকটা বিষয় আমরা জানতে পারি, যেটা হচ্ছে এই হত্যাকারী 2 জন যুবক হত্যার পরবর্তীতে তারা ওই বাড়িতে অবস্থান করছিলেন সারা রাত এবং সকালবেলায় গোসল করেছেন। গোসল করে তাদের ফ্রিজ থেকে বের করে খুরমা খাজুর খেয়েছেন। ব্যাপারটা কেমন জানি হাস্যকর নয়? আরও একটা বিষয়, পুলিশ সংবাদ সম্মেলন করেছেন আসামিদেরকে সাথে রেখে। সিদ্ধার্থ, মুগ্ধ 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। রাতে যে পুলিশ ইনভেস্টিগেশনে গেল, সেই পুলিশের গায়ে যে জামা ছিল সেম সেই জামাটা বা সেই শার্টটা একটি আসামির গায়ে। আমি বলবো না সেই পুলিশের জামাটা তার গায়ে, সেম জামা। কিভাবে সম্ভব? এবং সকালে খুরমা খাজুর খেয়ে তারা নির্বিঘ্নে পালিয়ে যায়। ওই দিনেই 24 ঘন্টা যেতে না যেতেই ওই আসামিদেরকে শনাক্ত করা, ওই আসামিদেরকে গ্রেপ্তার করা এবং সেই আসামিদেরকে নিয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ মাহমুদ উনি সংবাদ সম্মেলনও করেছেন রংপুর জোনের। করেছেন বা করেন নাই, পুলিশ সাংবাদিককে ব্রিফ করতেই পারে, বিষয়টা কিন্তু সেখানে নয়। বিষয়টা হচ্ছে পুলিশ এতই সচেতন হয়ে গেল যে একটা 4টা খুনের আসামি
তারা 24 ঘন্টাও যায় নাই, 7-8 ঘন্টা বা 10 ঘন্টার ভিতরে আসামি গ্রেপ্তার, সংবাদ সম্মেলন সব কিছু মিলিয়ে, এবং তারা সারা রাত সেখানে থাকা, গোসল করা, খেজুর খাওয়া, নির্বিঘ্নে পালিয়ে যাওয়া, আবার তাদেরকে গ্রেপ্তার করা, ব্যাপারটার ভিতরে কেমন জানি রহস্য থেকে যায় না? এবং প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেকেই বলেছেন এই ছেলেগুলো কখনো মাদকাসক্তর সাথে আসক্ত কারোই জানা নাই, তার পরিবারও জানে না। আমরা সাধারণত জেনে থাকি একটা ছেলে যখন গাঁজা খায় বা মদ খায় বা ইয়াবা সেবন করে বা ফেন্সিডিল খায়, পাড়া মহল্লায় কানাঘুষা হয়, অনেক কিছুই হয়, সবাই কিন্তু টুকটাক কম বেশি জানে। কিন্তু এখানে কেউ জানে না, এখানেও একটা রহস্যর ঘেরা রয়ে গেছে। যেমন আরেকটা কথা বলবো, আরেকটা রহস্যের কথা, একটা সনাতন ধর্মের একটা পরিবারকে পুরা ধ্বংস করে দেওয়া, পাশাপাশি আবার সনাতন ধর্মের 2 পরিবারের 2টা সদস্যকে অ্যারেস্ট করা। হয়তোবা আমি বলবো হয়তোবা পরবর্তীতে আরও 2-10 জনকে তাদের স্বীকারোক্তি মোতাবেক হয়তোবা অ্যারেস্ট করতে পারে। প্রশ্নটা থেকে যায় এখানে, এই জন্যই বলছি ওই অঞ্চলের এমপি মহোদয় যিনি জামায়াতের, এবং ওই অঞ্চলটা রংপুরের অধিকাংশ আসনেই কিন্তু এবার জামাত দখল করেছে। তো আমি জামাতের কথাটা এই জন্যই টানছি যে জামাত ক্ষমতায় থাকা অবস্থায় বা জামাতেরা যেভাবে বিভিন্ন মাধ্যমে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, নির্যাতন, নিরীক্ষণ শুরু করেছে, এবং সংখ্যালঘু ধ্বংসের পায়তারা না তো আবার, যে সংখ্যালঘুকে একটা পরিবারকে আগে ধ্বংস করা, পরে আবার 2টা পরিবারের সদস্যকে অ্যারেস্ট করা, তাদের পরিবারটা ধ্বংস করা, বা পরবর্তীতে আরও কাউকে অ্যারেস্ট করবে, সেই বিষয়গুলো নিয়ে সব কিছু মিলাইয়া পর্যবেক্ষণ করলে বোঝা যায়, মনে হয় যে এখানে হয়তো বা সংখ্যালঘুদের উপর একটা নির্যাতন নিরীক্ষণ করে সেই স্থানটাকে সংখ্যালঘু শূন্য করা, এমনটা নয় তো? প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদের মূল্যবান মতামত তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।